নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বাচ্চাদেরকে চটজলদি টিফিনে বানিয়ে দেওয়ার জন্য একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি। তার জন্য কিন্তু আমি এখানে বেশ কিছু সবজিরও ব্যবহার করেছি। বাচ্চারা যদি সবজি খেতে না চায় এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা সবজি খেয়ে নেবে। তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য 1 চামচের মতো আমি তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে আগে থাকতে সেদ্ধ করে রাখা আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। চাউমিনটা সেদ্ধ করার সময় আমি কোনো প্রকার নুন দিইনি, চাউমিনটা আমি এমনি সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চাউমিনটা একটু ভেজে নেব। হলুদ দিয়ে চাউমিনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে একটা সুন্দর হলদে কালার চলে আসে, সেই কারণে। আপনারা যদি না চান হলুদ দিয়ে ভাজতে, শুধু তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া আমি এখানে করে নিচ্ছি যাতে চাউমিনটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। হাতে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু চাউমিনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যেহেতু আগে থাকতে আমি চাউমিনটা সেদ্ধ করার সময় নুন দিইনি, চাউমিনটা ভাজার সময় কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করব। নুনটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিনটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চাউমিনটা একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। এটা কিন্তু একদমই একটা অন্যরকম রেসিপি। এতে ডিমও আছে, চাউমিনও আছে এবং তার সাথে কিন্তু সবজিও আছে। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা খুব খুশি হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি একেবারে 1 চামচ, দেখতেই পাচ্ছেন আপনারা, 1 চামচের মতো কিন্তু আমি এখানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিন্তু বরবটি, গাজর, ক্যাপসিকাম আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার সবজি ভাজার আগে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে কিন্তু হালকা হাতে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু সবজিটা যেহেতু সেদ্ধ হতে হবে, সেই কারণে কিন্তু আমি এখানে সবজিটা ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো আমি এখানে রান্না করে নেব ঢাকা দিয়ে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা দিয়ে ভালো করে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। এরপরে ঢাকা খুলে আবারও কিন্তু দেখুন সবজিটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নেব। এইখানে কিন্তু আমি যে সবজিগুলো ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা এখানে বিনস, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি অন্যান্য জাতীয় সবজিও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ আমি এখানে কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করি সেই জন্য গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে কিন্তু আবার হালকা হাতে আমি এখানে নাড়াচাড়া করে দেবো। সবজিগুলো কিন্তু আমার সবই ভাজা হয়ে গিয়েছে। সবজি কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, তাতে কি হয় সবজির একটা কালারটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি সবজিটা একটি পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি, যা হচ্ছে এগ চাউমিন রোল, যা কিন্তু বাচ্চাদের খুবই একটি পছন্দের খাবার। তারপর একটি পাত্রের মধ্যে কিন্তু আমি এখানে প্রায় 2 চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করার পর একটি বাটির মধ্যে আমি দেখুন এখানে একটি ডিম ফাটিয়ে নেব। যেহেতু আজকের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম আর হচ্ছে চাউমিন, ডিমটা আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটা রোল বানানোর জন্য এখানে একটা ডিমেরই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু একটা রোলের মধ্যে ডবল ডিমের ব্যবহার করতেই পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। এরপরে কিন্তু ডিমের মধ্যে যে যা ঝাল বুঝে সেই মতো এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এরপরে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি। ভালো করে এরপরে কিন্তু এগুলো সব কিছু ফেটিয়ে নিতে হবে। আমাদের কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি যে পাত্রের মধ্যে তেল গরম করেছিলাম সেই পাত্রের মধ্যে কিন্তু এই ফেটানো ডিমটা আমি এখানে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে একটা গোল শেপ আসে, সেই দিকে কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গোল একটা শেপ চলে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি কি করব, চাউমিন যেটা আমরা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চাউমিনটা কিন্তু আমি এখানে এবার এই ফ্যাটানো ডিমের ওপর কিন্তু দিয়ে দেবো। চামচের সাহায্যে কিন্তু আমি আরেকটু ডিমটা ছড়িয়ে দিচ্ছি। যদি খুব একটা গোল না হয় চেষ্টা করবেন যাতে একটু গোল শেপ আসার। এরপরে কিন্তু আমি যে নুন হলুদ দিয়ে চাউমিনটা ভেজে রেখেছিলাম সেই চাউমিনটা কিন্তু যেহেতু রোল বানাবো তাই একটু আমি এখানে লম্বাটেভাবে ভাজা চাউমিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এই পর্যায়ে কিন্তু দেখুন এইভাবে কিন্তু চাউমিনটা একটু দিয়ে দিতে হবে। একেবারে একটা অন্যরকম রেসিপি, বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে, আর এটা কিন্তু জলখাবারের জন্য বেশ ভালো। এই পর্যায়ে কিন্তু চাউমিনটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, গাজর, বরবটি আর হচ্ছে ক্যাপসিকাম, এখানে কিন্তু সে কিছুটা ভাজা সবজিও আমি এখানে দিয়ে দেব। এরপরে কিন্তু বেশ খানিকক্ষণ 2 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু ডিমের একটা সাইড আমি এখানে রান্না করে নিয়েছি। এরপরে কিন্তু যেহেতু রোল করব, সেই জন্য কিন্তু এই সময় খুব আস্তে করে উল্টাতে হবে বিষয়টা, যাতে খুব ভালোভাবে রোলটা হয় এবং বাইরে সবজিগুলো বেরিয়েও না যায়। এইভাবে দেখুন ভিডিওতে যেইভাবে আমি রোলটা মুড়ে দেখিয়েছি, সেইভাবেই কিন্তু রোলটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এগ চাউমিন রোল। দেখুন খুব দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি কিন্তু এখানে আবার ওই পাত্রের মধ্যে 1 চামচের মতো আমি এখানে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু আবারও সেমভাবে একটি ডিম আমি এখানে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ডিমটা দেওয়ার পরে কিন্তু একটু সময় আমি ওখানে ডিমটা হতে দিয়েছি। যাতে ডিমটা একটু সময় হয়, গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু ডিমের তলাটা লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এরপরে উপর থেকে কিন্তু আমি আবারও ভেজে রাখা চাউমিনটা আমি এখানে রোলের মতো করে লম্বা আকারে দিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে হচ্ছে ভেজে রাখা যে সবজিটা আমি তৈরি করেছিলাম, সেই সবজিটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। এরপরে কিন্তু আমি এখানে আগেরভাবে যেবারে মুড়েছিলাম রোলটা, সেই করেই কিন্তু আমি এখানে রোলটা আবারও মুড়িয়ে নেব। দেখুন আস্তে করে কিন্তু রোলটা মুড়ে নিতে হবে, যাতে ডিম যেহেতু না, সেই জন্য যাতে ছিঁড়িয়ে না যায়, সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু আস্তে করে রোলটা ভালো করে মুড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু এটা সসের সাহায্যে, টমেটো সসের সাহায্যে পরিবেশন করেছিলাম। এটা কিন্তু সস ছাড়াও ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদেরকে এইভাবে আপনারা বানিয়ে টিফিনেও দিতে পারেন, তারা কিন্তু খুব খুশি হবে। দেখুন দেখতে খুব সুন্দর কিন্তু হয়েছে। রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, হাতে কম সময় থাকলে কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল।